হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটি গল্প নিয়ে, যেটা এখনকার দিনে সেভাবে দেখা যায় না ছোটদের কাজটি করতে, এবং আমরা ছোটবেলায় এটি কম বেশি সকলেই করে এসেছি, যার নাম হলো ঘুড়ি ওড়ানো। আজকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। ঘুড়ি ওড়ানো শুধু একটি খেলা নয়, অনেক সময় এটি হয়ে ওঠে হৃদয়ের এক নরম স্পর্শ, সম্পর্কের এক নিঃশব্দ ভাষা। আকাশে ওড়া ঘুড়ির সঙ্গে সঙ্গে কখনো কখনো আমাদের অনুভব, স্মৃতি আর ভালোবাসাও উঠতে থাকে। বছর পাঁচেক আগের কথা, বসন্তের এক বিকেল, চারিদিকে পলাশি রঙে রাঙানো প্রকৃতি। আমি আর সে, সায়ন্তিকা, বাড়ির ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছি। আমি ঘুড়ি ছাড়ছিলাম, আর সে সুতো সামলাচ্ছিল। হালকা হাওয়া, ঠান্ডা রোদ্দুর, আর আমাদের নিঃশব্দ হাসি। হঠাৎ আমার ঘুড়িটা একটা হলুদ ঘুড়ির সঙ্গে জড়িয়ে গেল। দুজনেই চেষ্টা করছিলাম ছিঁড়ে না যায়। সায়ন্তিকা বলল, দুজন যদি মিলে চালাও সব কাটিয়ে এগিয়ে যাওয়া যায়। আর সেই কথাটাই কেমন যেন হৃদয়ে গেঁথে গেল। ঘুড়ি, সুতো, বাঁধা হয়ে গেল ভালোবাসার সুতো। আমাদের সম্পর্কটা অনেকটা ঘুড়ির মতো। একটু টান দিলে বাড়ে দূরত্ব, আবার একটু ছেড়ে দিলে খোলে ডানা। মাঝে মাঝে ঝড় আসে, সুতো ছিঁড়ে যায়, কিন্তু নতুন করে আবার ঘুড়ি বানানো যায়। সেই বিকেলটা আজও মনে পড়ে। ঘুড়ি ওড়ানোর চেয়ে অনেক বেশি কিছু শিখেছিলাম আমি। ঘুড়ি শুধু আকাশে নয়, ওড়ে মানুষের মনে, স্মৃতিতে, সম্পর্কের গভীরতায়। একটা ঘুড়ি এক একটা গল্প বয়ে আনে, আর সেই গল্পগুলো কখনো কখনো হয়ে ওঠে জীবনের প্রিয়তম প্রণয় স্মৃতি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।